তাশাহুদের পর তাশাহুদের জন্য বসলাম বৈঠকে বসলাম। বসার পর সেখানে তাশাহুদ না পড়ে সূরা ফাতিহা পড়ে ফেলেছি। তাশাহুদ না পড়ে সূরা ফাতিহা পড়ে ফেলেছি। এই ক্ষেত্রে করণীয় কি? এই প্রশ্নটা আমাদের অনেকেরই মনে জাগে এবং এই কাজটাও শয়তানের একটা গোষ্ঠীর নাম হচ্ছে ইখতিলাস, ইয়াখতালিসুহুল ইনসান ফিস সালাহ, যার কাজই হচ্ছে নামাজের মধ্যে মানুষকে ওয়াসওয়াসা দেওয়া। এই নামাজের মধ্যে ওয়াসওয়াসা দিতে দিতে মানুষকে এমন ওয়াসওয়াসায় ফেলে দেয়, নামাজের ভিতরে ভুলে যায়, তাশাহুদের স্থলে বসে সূরা ফাতিহা পড়ে ফেলে। তো তাশাহুদের স্থলে বসে সূরা ফাতিহা পড়া ব্যক্তি সে কি সহু সেজদা দিতে হবে কি না, এই হচ্ছে মাসালা। এক কথায় উত্তর হচ্ছে এই লোককে সাজদাতুস সাহু, নামাজকে সঠিক করার জন্য সহু সেজদা দিতে হবে। সহু সেজদা দিয়ে নামাজকে সহি করে নিতে হবে। দ্বিতীয় আরেকটি কমন প্রশ্ন আমাদের অনেক নামাজির, যে হুজুর আমি মাসবুক হলাম, এক রাকাত পেলাম না। এই এক রাকাত না পাওয়ার কারণে ইমামের পিছনে আমি যখন ইক্তেদা করেছি, শেষ বৈঠকে আমি বসলাম। এখন আমি তো যেহেতু এক রাকাত পাই নাই, ইমাম সাহেবের সাথে বসলাম, এখন আমি তাশাহুদের পরে দরুদ শরীফ পড়ব কিনা, দোয়া মাসুরা পড়ব কিনা, এই হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে শেষ বৈঠকে আপনি তাশাহুদের সময় এমন সময় নিয়ে বসবেন যেই সময়ে আপনি তাশাহুদের সময়টাতে ইমাম সাহেব তাশাহুদ পড়বে, তারপরে দরুদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়বে, কিন্তু আপনি এমন ধীরস্থিরভাবে পড়বেন যাতে করে শুধু তাশাহুদ পড়েই ইমামের যেন তাশাহুদের সাথে দরুদ শরীফ এবং দোয়া মাসুরা শেষ হয়। এখন আপনি তাশাহুদ পড়া শেষ, সময় বাকি আছে, কি করবেন? আবার যদি তাশাহুদ পড়েন কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আপনি দরুদ শরীফ পড়ে ফেলেন, দোয়া মাসুরা পড়ে ফেলেন, আপনাকে সহু সেজদা দিতে হবে না। তবে এটা উচিত না বলে হানাফি স্কলাররা উল্লেখ করেছেন, আপনি যেহেতু মাসবুক হয়েছেন, শুধু ওই বৈঠকে, শেষ বৈঠকে আপনি তাশাহুদ পড়বেন। ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পুরাপুরি বলা শেষ করবে, তখন আপনি দাঁড়িয়ে যাবেন। আমরা দেখা যায় ইমাম সাহেব একদিকে সালাম ফিরানোর পরেই আমরা দাঁড়িয়ে যাই, এই কাজটা করব না। দুই দিকে ইমাম সাহেব সালাম ফিরাবে, তারপরে আপনি দাঁড়াবেন। এবার আরও একটি মাসআলা আমাদের অনেকেরই জানা প্রয়োজন। আমরা এমন হয় যে 4 রাকাত অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে তাশাহুদ পড়তে, এই তাশাহুদ পড়ার পর ধরুন আপনি 2 রাকাতের তাশাহুদ পড়ার পরে এখনই আপনার উঠা দরকার, 4 রাকাত বিশিষ্ট নামাজ। তো আপনি দ্বিতীয় রাকাতের তাশাহুদ পড়ছেন, উঠতে উঠতে 3 তাসবিহ পরিমাণ সময় দেরি করে ফেলছেন, অথবা দোয়ায়ে মাসুরা পড়ে ফেলছেন, অথবা দরুদ শরীফ পড়ে ফেলছেন। এই রকম যদি কোনো ব্যক্তি করে ফেলে একাকী নামাজ পড়ার সময়, যদি ইমামের সাথে আপনি এই কাজটা করেন, তাহলে আপনাকে সহু সেজদা দিতে হবে না। কিন্তু একাকী যদি আপনি নামাজ পড়ছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ, 4 রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে আপনি তাশাহুদের সময় বসা থেকে আপনি উঠতে দেরি করলেন, 3 তাসবিহ পরিমাণ দেরি হয়েছে, আপনি চুপ করে বসে রয়েছেন। এই 3 তাসবিহ পরিমাণ দেরি করার কারণে আপনাকেও সহু সেজদা দিতে হবে। নামাজটাকে সহু সেজদা দেওয়ার মধ্য দিয়ে সঠিক করতে হবে। সহু সেজদা দিতে হয় মূলত 3টি বিশেষ কারণে। একটা হচ্ছে জিয়াদা, কোনো কিছু বাড়িয়ে ফেললে। 2 নাম্বার হচ্ছে নুকস, কোনো কিছু কমিয়ে ফেললে সহু সেজদা দিতে হবে। 3 নাম্বার তাখির, বিলম্বে কোনো কাজ করার কারণে সহু সেজদা দিতে হবে। এই 3টি কারণে সহু সেজদা দিতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমাদের হাফেজে কোরআনরা যখন কোনো সুখবর আমাদের দেশের জন্য বয়ে আনে, সারা পৃথিবীর কোনো একটা জায়গাতে যখন বাংলাদেশি ভালো রেজাল্ট করে, তখন এটা আমাদের সবার জন্য সুনাম। এই সুনাম সুখ্যাতি সবার ভালো লাগবে না। যুগে যুগে অনেকের কাছেই কোরআনের বিজয় বিজয় মনে হয় নাই, কিন্তু আমাদের কাছে বিজয় মনে হয়। আপনারা দেখেছেন নিশ্চয়ই 43তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন ও তাফসীর প্রতিযোগিতায় হিফজুল কোরআনের পুরা কোরআন এই গ্রুপে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের কৃতি সন্তান ফয়সাল আহমদ সে 3য় স্থান অধিকার করেছে। আর 20 পাড়ায়
আমাদের আরও একজন বাংলাদেশের কৃতি সন্তান হাফেজ কোরআন মুশফিকুর রহমান, সে ৪র্থ স্থান অধিকার করেছে। অর্থনৈতিক স্বাবলম্বী আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর মাধ্যমে যেমন বানিয়েছে, এর পাশাপাশি সম্মাননা দিয়েছে, ক্রেস্ট দিয়েছে। এই পুরাটাই হচ্ছে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা সাফল্য দিয়েছে। এই কোরআন শুধু দুনিয়ার সাফল্য দেওয়ার জন্য আসেন নাই, এই কোরআন শুধু দুনিয়ার সাফল্য দেওয়ার জন্য আসে নাই। আল কোরআনু গিনান লা ফাকরা বা'দাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন হচ্ছে ধনী, এই কোরআন আমাদেরকে ধনী বানানোর জন্য আসছে, আমাদের আত্মিক পরিশুদ্ধিতার জন্য এই কোরআন এসেছে। আমাদের এই ছোট্ট ছোট্ট খুদে হাফেজরা যখন সারা বিশ্বে তাদের বাংলাদেশের পতাকাকে উড্ডীন করে, অনেকের কাছে এটা কোনো বিজয় মনে না হলো, আমাদের কাছে অনেক বড় বিজয়। কারণ এটা কোরআনের বিজয়, এটা মুসলমানদের বিজয়, এটা আমাদের বিজয়, এটা দেশের বিজয়, এটা জাতির বিজয়। ১১৭টা দেশের মধ্যে ১১৬ দেশের ছাত্র অংশগ্রহণ করেছে। ১১৬ জন অংশগ্রহণকারীর মধ্যে তৃতীয় চতুর্থ হওয়া সাধারণ বিষয় না। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই অর্জন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছে। নিঃসন্দেহে এটা আমাদের ফখরের বিষয়, এটা আমাদের গর্বের বিষয়। আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী, কিছু পণ্ডিত, তারা এটাকে কোনোভাবেই গর্ব মনে করে না, আমরা এটাকে গর্ব মনে করি, আমরা গর্ববোধ করি। তাদের মতো এই অর্জন আমাদের দেশের জন্য যেন স্মরণীয় হয়ে থাকে, আমরা যেন তাদেরকে স্মরণীয় করে রাখতে পারি, আমরা যেন তাদেরকে মনে রাখতে পারি। এবং আল্লাহর কাছে রসুলের শেখানো সেই দোয়া দিয়ে শেষ করতে চাই। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়াবনু আবদিক ওয়াবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার মাও আপনার বান্দি। আল্লাহ আমার চুলগুলো আপনার হাতের মুঠোর ভিতরে, আপনার সব সিদ্ধান্ত চূড়ান্ত হবে, আপনার সিদ্ধান্তগুলো আদালতপূর্ণ হবে। আয় আল্লাহ, আপনার যত নাম আছে নামগুলো ধরে ডাকতেছি, যেই নাম আপনার গোলামদেরকে শিখিয়েছেন ওই নামগুলো ধরে ডাকছি, যেই নাম আপনার কিতাবের মধ্যে দিয়েছেন ওই নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি, যেই নাম আপনার কাছে গোপন রেখেছেন ওই নাম ধরে আল্লাহ আপনাকে ডাকতেছি। এতগুলা দোয়া করে নবী আল্লাহর কাছে বারবার চাচ্ছেন আনতাজআলাল কোরআন রাবিআ কলবি, আল্লাহ আমার হৃদয়ের প্রশান্তি বানায় দেন কোরআনকে, ও নূর সাদরি, বক্ষের আলো বানায় দেন কোরআনকে, ও জালা হুজনি, আমার দুশ্চিন্তা দূর করে দেন, ও যাহাব হাম্মি, পেরেশানি মুক্ত করেন। এত কিছু বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন প্রথমেই কোরআন নিয়ে, আল্লাহ কোরআন দিয়ে আমার হৃদয়কে আল্লাহ প্রশান্ত করে দেন। আল্লাহ যেন আমাদের বক্ষটাকে কোরআন দিয়ে আলোকিত করে দেয়, আমাদের সন্তানদেরকে আল্লাহ যেন কবুল করে। বাংলাদেশের এই গৌরবে আরও নতুন নতুন ফয়সাল আহমদ যেন যুক্ত হয়, মুশফিকুর রহমান যেন যুক্ত হয়, আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।